হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব নিকশ ছায়া সিজন 2 হইচইয়ের নতুন অরিজিনাল সিরিজ। তো এই সিরিজটা আমি রাত থেকে চেক আউট করছি, রাত 12টার পর থেকে ভোরবেলা একবার চেক আউট করেছি, অনেকবার চেক আউট করেছি, কিন্তু দেখছি আপলোডই করছে না। আমি বলছি যে আমার ফোনের প্রবলেম কিনা। তো আমি আমাদের রিভিউ কমিউনিটির অনেকের সাথে যোগাযোগ করি যে এটা ব্যাপারটা কি, তো প্রত্যেকেই তারা বলে যে না, হইচইতে এখনো আপলোড করেনি। তো ফাইনালি দুপুর 1টা-1:30 নাগাদ এই সিরিজটা আপলোড করা হয়, মানে অনেকটা দেরিতে আপলোড হয়, তাই জন্য রিভিউ দিতেও অনেকটা লেট হচ্ছে। কেমন লাগলো এই সিরিজটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর আমি রিভিউটা এখনই করে দিচ্ছি, তার একটাই কারণ হচ্ছে একটু বাদে আমার কাকাবাবু দেখতে যাবো আবার, অর্থাৎ বিজয়নগরের হিরে। অর্থাৎ এখন যদি আমি রিভিউ না করি অনেকটা লেট হয়ে যাবে। এটার গল্প সম্পর্কে যদি ছোট্ট করে স্পয়লার না দিয়ে তোমাদেরকে বলি, নিকশ ছায়া যেখান থেকে শেষ হয়েছিল, অর্থাৎ কাঞ্চন মল্লিকের চরিত্রটা মিতুলকে নিয়ে চলে গিয়েছিল, এবার তার ওপর সে জাদু করছে। এখান থেকে গল্পটা মানে যেখান থেকে শেষ হয়েছিল সেখান থেকেই কন্টিনিউ হচ্ছে। এবার ভাদুড়ি মশাই অর্থাৎ চিরঞ্জিত বাবুর চরিত্রের সাথে লোকনাথ, মানে তোমার এই যে কাঞ্চন মল্লিক, এই দুজনের ফেস অফ ব্যাটেল, কে আলটিমেটলি জিতবে এবং প্রত্যেক যে চরিত্র আছে তাদের সাথে আলটিমেটলি কি ঘটবে, এর থেকে যাবতীয় জানতে গেলে তোমাদেরকে 6টা এপিসোড হইচই থেকে দেখে নিতে হবে। এর প্রথম পজিটিভ দিক হচ্ছে পরমব্রত যেহেতু এটা ডিরেক্ট করেনি, এটা ডিরেকশন যেহেতু করেছে সায়ন্তন ঘোষাল, অনেক বেটার। সিরিয়াসলি বলছি, পরমব্রতর কাজের থেকে এই কাজটা অনেকটা বেটার লেগেছে আমার। এবং এই কাজটার মধ্যে যেটা ভালো লেগেছে, পয়সা খরচা করা হয়েছে। মানে অনেকে ভোগ কাজটা দেখার পর বলছিল হইচই তো পুরোপুরি শেষ, উল্টো পাল্টা কাজ করছে, কিন্তু এই কাজটার পেছনে পয়সা খরচা করা হয়েছে। যেরকম স্কেল, যেরকম ভিজুয়াল দেখানো হয়েছে, সেটা কিন্তু ডেফিনেটলি প্রশংসা করতে হবে। এছাড়াও এই সিরিজে প্রত্যেক অভিনেতার পারফরমেন্স, চিরঞ্জিত বাবু থেকে শুরু করে কাঞ্চন মল্লিক থেকে শুরু করে গৌরবের চরিত্রটা বলো, প্রত্যেকে নিজের জায়গা থেকে দারুণ পারফর্ম করেছে। এবং সর্বোপরি চিরঞ্জিত বাবু কি অভিনয় করেছে, আর কাঞ্চন মল্লিকের কথা আলাদা করে কি বলবো, তিনিও ফাটিয়ে দিয়েছেন। মানে ওনাকে এইরকম নেগেটিভ সেটের চরিত্রে আমরা নিকশ ছায়াতে দেখেছিলাম, কিন্তু এখানে এই চরিত্র সম্পর্কে আরও অনেক কিছু দেখতে পাই এবং এই চরিত্রটা যে কতটা ডেঞ্জারাস সেটা এই সিরিজটার মধ্যে এস্টাবলিশড করা হয়, এবং সেটা কিন্তু ডেফিনেটলি ভালো লাগছে। এই সিরিজে বিজিএম এর কাজ দেখো, হরর কন্টেন্ট হলে সব থেকে যেটা বেটার জিনিস মানে আমার লাগে সেটা হচ্ছে বিজিএম। মানে বিজিএমে অনেকটা নির্ভর করে হরর কন্টেন্টে। এবার এইখানে হরর কন্টেন্ট আমি দেখলে সবসময় যেটা মাথায় রাখি যে বিজিএমটা কেমন হচ্ছে। এখানে বিজিএম এর কাজ টপ নচ। ডায়লগ থেকে শুরু করে মানে স্ক্রিন প্লের প্রশংসা করতে হবে। এখানে কিন্তু কোনো পার্টিকুলার মোমেন্টও তোমাদেরকে বোর করবে না, পুরো টান একটা উত্তেজনাপূর্ণ কাজ। এবং আমি পুরোপুরি শেষ করে দিলাম এক নিঃশ্বাসে, মানে এতটা এঙ্গেজিং এবং তোমাদেরকে থরলি এঙ্গেজড করে রাখবে কিন্তু কাজটার মধ্যে, এটা তোমাদেরকে বলছি। এবং যারা এই কাজটা একটা এপিসোড দেখবে, যেভাবে ক্লিফ হ্যাঙ্গার দিয়ে দিয়ে শেষ হচ্ছে, বা প্রতিটা মানে একটা এপিসোড শেষ করার পর মনে হবে না যে বন্ধ করে দিই, আর একটা এপিসোড তোমাদের মানে এটা দেখি ওটা দেখি করে তুমি আরামসে গোটা সিরিজটা শেষ করে ফেলবে। এটা এই কাজটার পজিটিভ দিক। এবার যদি বলো এই কাজটার মধ্যে কি কিছু নেগেটিভ দিক আছে, হ্যাঁ সামান্য দু একটা নেগেটিভ দিক লেগেছে। সেটা হলো এই কাজটার মধ্যে কিছু জায়গায় একটু যত্নের অভাব মনে হয়েছে। মানে কিছু জায়গায় আরেকটু যত্ন নিয়ে, এবারে তাড়াহুড়ো করে সব হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে। আরেকটু যত্ন নিয়ে ব্যাপারগুলো যদি দেখানো যেত তাহলে আমার মতে বেটার ছিল। আর কিছু জায়গায় কালার গ্রেডিং এর কাজ আরেকটু বেটার হতে পারতো। এই দুটোই আমার মনে হয়েছে। ওভারঅলে এই কাজটা কিন্তু ভালো হয়েছে, এবং হইচইয়ের প্রিভিয়াস হরর কাজের থেকে এই কাজটা কিন্তু অনেক গুণে বেটার হয়েছে। এবং আমি তোমাদেরকে বলবো হইচই থেকে এই কাজটা কিন্তু অবশ্যই তোমরা একবার চেক আউট করতে পারো, অনেকেরই কিন্তু এই কাজটা দারুণ লাগবে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কার কেমন লেগেছে নিকশ ছায়া সিজন 2 কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।